ঐকমত্যের প্রশ্নে বড় দলগুলোর মধ্যে বড় ধরনের দ্বিমত নেই দাবি করে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, শিগগিরই দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হবে। বিকেলে সংসদ ভবনের এলডি হলে সিপিবির সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ্যে আলোচনার দাবি তুলেছে সিপিবি। এতে নির্বাচন নিয়ে মানুষের সংশয় কেটে যাবে বলে মনে করেন দলটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। ঐকমত্য কমিশনের পাঠানো স্প্রেডশিটে অনেক গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়েছে বলেও মনে করেন তিনি। জাতীয় ঐকমত্য গঠনের ক্ষেত্রে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যে উদ্যোগ, সেই উদ্যোগের ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে সমস্ত মতামত দেওয়া হয়েছে, তার ভিত্তিতে দ্বিতীয় পর্যায়ের আলোচনার মধ্য দিয়ে আমাদের দৃঢ় আশা যে আমরা একটা জাতীয় সনদের খসড়া তৈরি করতে পারব। দ্বিতীয় পর্যায়ের আলোচনার খুব শিগগিরই আমরা শুরু করতে পারব। এই মুহূর্তে জাতীয় সংসদের এলডি হলের সামনে আছেন সহকর্মী ইস্তানবীর রূপল। সরাসরি যাব তার কাছে। রূপল, জাতীয় সংসদ ভবনের এলডি হলে বিকাল ৩টার দিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শুরু হয়েছে এবং এই বৈঠকটি এখনও পর্যন্ত চলমান আছে। তবে বৈঠকের শুরুর দিকে এক পর্যায়ে অধ্যাপক আলী রিয়াজ, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি, তিনি বলেছেন যে দ্বিতীয় পর্যায়ের বৈঠকও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সেটি শুরু হওয়ার অপেক্ষায় আছে এবং শিগগিরই সে দ্বিতীয় পর্যায়ের বৈঠক তারা শুরু করতে পারবেন। তবে প্রথম পর্যায়ের বৈঠক নিয়ে তিনি বলেছেন যে বড় দলগুলোর মধ্যে খুব বেশি মতনৈক্য নেই, যার ফলে তাদের জুলাই চার্টার বা জুলাই সনদ তৈরি করতে সহজ হবে। তো অন্যদিকে সিপিবি তারা নির্বাচন নিয়ে কথা বলেছে যে নির্বাচন ব্যবস্থা নিয়ে যে ধরনের সংশয় আছে সেই সংশয়গুলো দূর করার জন্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে সেই প্রস্তাবনাগুলো প্রকাশ্যে আলোচনার জন্য তারা একটি দাবি করেছেন এবং তাতে নির্বাচন ব্যবস্থা নিয়ে যে সংশয় আছে সেই সংশয় দূর হবে বলে তারা মনে করেন। তবে যেটি বলছি যে এর মধ্যে ৩৯টি রাজনৈতিক দলের সঙ্গে প্রথম দফার বৈঠক কিন্তু প্রায় শেষ পর্যায়ে এবং এই জাতীয় ঐকমত্য কমিশন 15ই ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করেছে। তাদেরকে 6 মাসের মেয়াদ দেওয়া হয়েছে এবং 6 মাসের মধ্যেই তারা প্রথম দফা এবং দ্বিতীয় দফা বৈঠক করার পরে সব রাজনৈতিক দলগুলোর সাথে একসাথ হয়ে তারা এই প্রস্তাবনাগুলোকে তারা জুলাই সনদে রূপান্তর করবেন। তো এটি হচ্ছে তাদের এজেন্ডা এবং সেই এজেন্ডার ভিত্তি করেই তারা এই কাজটি করছেন এবং প্রত্যেক দিনই কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে তারা আলোচনা করছেন এবং এর মধ্যে জামাত, বিএনপি সহ বড় যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোর সাথে তারা আলোচনা করছেন। কারো সাথে কোনো প্রস্তাবনায় দ্বিমত থাকায় সেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায়ও কিছুটা সময় নিয়ে তারা আলোচনা করেছেন। তো এরকম একটি অবস্থার মধ্য থেকেই জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক এগিয়ে চলেছে এবং এই কমিশনের যে প্রস্তাবনাগুলো আছে এবং তার মধ্যে 166টি যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনাগুলোকে কতটুকু বাস্তবায়ন করা যায় সেটি এখন আসলে দেখার বিষয়, সেজন্যই অপেক্ষা। তো এই ছিল এখন পর্যন্ত সিপিবির সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের সবশেষ তথ্য। ইস্তানবীর রূপল, সংসদ ভবন থেকে।